ইরান 2024-এর শুরুতেই তিনটি ভিন্ন দেশ ইরাক, সিরিয়া এবং পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান জানায় এই অস্ত্র মার্কিন সমর্থক জঙ্গি গোষ্ঠীগুলো এবং পশ্চিমাদের উদ্দেশ্য করেই ছোড়া হয়েছে। তবে বেশিরভাগ বিশ্লেষকগণ সিঁদুরে মেঘ দেখছেন। তাদের আশঙ্কা এই উত্তেজনা মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। অথচ অবসরপ্রাপ্ত একজন ন্যাটো সুপ্রিম কমান্ডার ইউএস আর্মি জেনারেল ওয়েসলি ক্লার্কের সুর বলছে অন্য কথা। ইরান সম্পর্কে তার সাম্প্রতিক বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন, এই অঞ্চলের নেতা হিসেবে ইরান তার ভূমিকাকে শক্তিশালী করার চেষ্টা করছে। দেশটি মূলত আঞ্চলিক আধিপত্য চাচ্ছে। যেখানে ইরানের সরাসরি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে পশ্চিমাদের এক হাত দেখিয়ে দেওয়ার সুযোগ রয়েছে, সেখানে ইরান কেন প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সাথে সংঘাত তৈরির মতো বোকামি করছে, তা আসলেই চমকে দেওয়ার মতো রহস্য। ইরানের এই মুড সুইং দেশটির জন্য আসলে কি উপকারী এবং ইরান কেনই বা মধ্যপ্রাচ্যের নেতা হতে চায়, তার বিস্তারিত রহস্য উন্মোচন করব গ্লোবাল মঞ্চের আজকের এই ভিডিওতে। 16,48,195 বর্গ কিলোমিটার আয়তনের একটি আঞ্চলিক শক্তিধর দেশ ইরান এশিয়া মহাদেশে একটি কৌশলগত অবস্থান দখল করে আছে। দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য, ইসিও, ওআইসি, ওপেক, এসসিও এবং ব্রিক্সের সদস্য। ঐতিহাসিকভাবে এটি একটি বহুজাতিক দেশ। ইরানি সরকার একটি ইসলামী প্রজাতন্ত্র, যেখানে দেশটির চূড়ান্ত কর্তৃত্ব একটি ধর্মতান্ত্রিক রাহবারের হাতে ন্যস্ত। তবে দেশটিতে শিয়া জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশের আবাসস্থান। প্রাকৃতিক সম্পদ বিবেচনায় দেশটিতে জীবাশ্ম জ্বালানি বা ভূগর্ভস্থ তেল ও গ্যাসের বৃহৎ মজুদ রয়েছে, যার মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং তৃতীয় বৃহত্তম তেলের মজুদ রয়েছে। সুতরাং পশ্চিমা দেশগুলোর রাশিয়াকে আটকাতে হলে ইরানের মতো এমন খনিজ সম্পদে সমৃদ্ধ দেশের নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। তাই বলার অপেক্ষা রাখে না যে নিজ দেশের সম্পদের উপর থেকে পশ্চিমা নজর সরাতে ইরানকে ওই অঞ্চলে রাঘব বোয়াল হওয়া সময়ের দাবি। তাই ইরান নিজেদের শক্তিমত্তা দেখানোর কোনো সুযোগ হাতছাড়া করবে না। কিন্তু সরাসরি আমেরিকা বা ব্রিটেনের মতো সামর্থ্যবান দেশগুলোর সাথে যুদ্ধে জড়ানোটাও তো বুদ্ধিমানের কাজ হবে না। তাই ইরানের কর্মকাণ্ডকে অনেকটা ঝি মেরে বউকে শেখানোর মতোই বলা চলে। ইরানের বিপ্লবের পর থেকে দেশটিকে ইসরায়েল ও সৌদি আরবের সবচেয়ে দৃঢ় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। যদিও সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের বছরের পর বছর ধরে চলতে থাকা বৈরী সম্পর্কের বরফ একটু একটু করে গলতে শুরু করেছে। যাই হোক, বর্তমানে আঞ্চলিক অস্থিতিশীল এবং দুর্বল রাষ্ট্র লেবানন 1980 সাল থেকে, ইরাক 2003 সাল থেকে এবং ইয়েমেন 2014 সাল থেকে ইরানকে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে জোট গঠনের অনুমতি দিয়েছে। এমনকি ইরানও দীর্ঘদিনের মিত্র সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে সমর্থন করেছে। পাশাপাশি 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে ইরান বেশ গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করেছে। কিন্তু ইরানের একজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার কাসেম সুলাইমানের মৃত্যু, সাম্প্রতিক সময়ে সুলাইমানের শোকসভাতে সাধারণ জনগণের মৃত্যু, ইরান সমর্থিত কাসেম ব্রিগেডের গুরুত্বপূর্ণ নেতা সালে আল আরুরের মৃত্যুর পরেও চুপ থাকা দেশটির আঞ্চলিক ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করত। আর তাই দীর্ঘ হিসেবের বোঝা কিছুটা হালকা করতেই ইরানের এই নড়ে চড়ে বসা। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে ইরান, পাকিস্তান, সিরিয়া এবং ইরাক সম্পর্কে এই উত্তেজনা মঙ্গলজনক হবে তো? কারণ এদিকে আবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্য যেন সংঘাতে জড়িয়ে না পড়ে, ওয়াশিংটন সেজন্য কাজ করছে। সাম্প্রতিক সময়ে ইরানের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র পাকিস্তানের সাথে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দেশটির কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করার কোনো ন্যাক্কারজনক রেকর্ড নেই। দেশটি সক্রিয়ভাবে পশ্চিমা বিরোধী কর্মকাণ্ডে জড়িত। তাছাড়াও এই দেশের ভৌগোলিক অবস্থানের কারণে নিজেদের দেশের সীমানা এবং পশ্চিমা নিয়ন্ত্রণ রুখতে দেশটির নেতৃত্ব কৌশলগত অত্যন্ত গুরুত্ববহ। অর্থাৎ সংক্ষেপে বলা চলে, এমন গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরানের জন্য আঞ্চলিক লিডার হওয়ার কোনো বিকল্প নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইইউ কর্তৃক ফিলিস্তিনে হামাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নতাবাদীদের দমন নীতি এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের শাসকদের জন্য ইরানের প্রথমবারের মতো এই ভূখণ্ডে প্রবেশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। তাছাড়াও এই অঞ্চল আরব এবং মুসলমানদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, পবিত্র এবং অর্থনৈতিকভাবেও লাভজনক। ইহুদিদের প্রতিরোধ এবং শায়েস্তা করার মাধ্যমে মুসলিম বিশ্বের মন জয়ের জন্য ইরানের এই অঞ্চলের নেতৃত্ব গ্রহণ অত্যন্ত জরুরি। একই সাথে ইরান একটি শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।
যখন মধ্যপ্রাচ্যের অধিকাংশ শাসন ব্যবস্থা সুন্নি মুসলিম শাসকদের দ্বারা শাসিত হয়, বিশেষত সৌদি আরব, তখন এই সকল দেশ যে কোনোভাবে ইরানের তাৎপর্যপূর্ণ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হতে পারে। এক্ষেত্রে ইরান শিয়া মুসলমানদের সুরক্ষার জন্য নিজেদের গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিধর নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আপনার কি মনে হয় ইরান নিজেদের লক্ষ্যে অটল থাকতে পারবে? এক্ষেত্রে আমেরিকা নাকি অন্য কোনো মুসলিম দেশ ইরানের পথের কাঁটা হতে পারে? তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।